চট্টগ্রামে সন্ত্রাসের অভয়ারণ্য জঙ্গল সলিমপুরে স্মরণকালের সবচেয়ে বড় অভিযানে মিলেছে দেশি বিদেশি 50টি অস্ত্র, গুলি ও সরঞ্জাম। গ্রেপ্তার হয়েছে 22 জন, মামলা হয়েছে 3টি, বসেছে 2টি অস্থায়ী ক্যাম্প। একদিন পর সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় যৌথ বাহিনী। সন্ত্রাসের মূল 2 হোতা ধরা না পড়লেও সার্বিক বিচারে অভিযান সফল বলছেন তারা। সোমবার দিনভর জঙ্গল সলিমপুরে চালানো হয় স্মরণকালের সবচেয়ে বড় যৌথ অভিযান। প্রায় ৩,৫০০ সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি সদস্যের এই অভিযানের সময় উপরে ছিল হেলিকপ্টার ও ড্রোন, নিচে ডগ স্কোয়াড। অভিযানের সময় 22 জনকে গ্রেফতার করা হলেও অস্ত্র উদ্ধারের বিষয়ে জানানো হলো একদিন পর সংবাদ সম্মেলনে। উদ্ধার হয় দেশি বিদেশি 50টি অস্ত্র, গুলি, 18টি সিসি ক্যামেরা, অস্ত্র তৈরির সরঞ্জাম। তবে সন্ত্রাস, দখলবাজি ও চাঁদাবাজির মূল নিয়ন্ত্রক ইয়াসিন ও রোকন ধরা পড়েনি। যে কয়জনকে অ্যারেস্ট দেখেছেন, এই অ্যারেস্টগুলো কিন্তু আমরা বিভিন্ন দিক থেকে 4 দিক থেকে ঢুকেছি। এদেরকে সহজে অ্যারেস্ট করা যায়নি। পাহাড়ের উপরে দৌড়ে দৌড়ে তাদেরকে পালাচ্ছিল, সেখান থেকে অ্যারেস্ট করা হয়েছে। আর যারা পালিয়ে গিয়েছে তারা অপরাধী কনফার্ম। প্রথম ধাপের যৌথ অভিযানের পর জঙ্গল সলিমপুরে 2টি অস্থায়ী ক্যাম্পে দায়িত্ব পালন করছে পুলিশ ও র্যাবের 300 সদস্য। অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে 3টি। যেহেতু আমরা সেখানে আমাদের ডমিনেশন আমরা স্টাবলিশ করতে পেরেছি, আমরা সেখানে যেতে পেরেছি, আমরা আশা করছি যারা বা যে সমস্ত সন্ত্রাসী বিভিন্ন সময় অপরাধ করে সেখানে লুকিয়ে থাকার প্রবণতা ছিল, সেটা তারা আর করতে পারবে না। পরবর্তী সময় আমাদের সফলতার হার বাড়বে বলে আমি আপাতত মনে করছি। 3100 একর আয়তনের জঙ্গল সলিমপুরে সব সরকারি খাস জমি দখলমুক্ত করে 2022 সালে সেখানে কেন্দ্রীয় কারাগার, স্পোর্টস ভিলেজ, ক্রিকেট স্টেডিয়াম, আইকনিক মসজিদ, সাফারি পার্ক সহ বিভিন্ন স্থাপনা নির্মাণের পরিকল্পনা হয়েছিল। আমাদের এখন সেখানে প্রকল্পগুলো বাস্তবায়ন করতে কোনো সমস্যা পেতে হবে না। ফলে সেগুলো এখন ক্রমান্বয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে আমরা অলরেডি যোগাযোগ করা শুরু করেছি। তাদের মাধ্যমে এই জিনিসগুলো বাস্তবায়িত হবে। গত 19 জানুয়ারি জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সন্ত্রাসী হামলায় নিহত হন র্যাবের ডিএডি মোতালেব। আহত হন 4 জন। এর আগে হামলার শিকার হন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, সাংবাদিক সহ অনেকে। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।